বরাবরই আমার পাহাড় খুবই প্রিয় একটা জায়গা। তো আজকেও আমরা ছুটির দিনে বেরিয়ে গেলাম দুজনে মিলে পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে যাওয়ার কথা ছিল অন্য একটা ডেস্টিনেশনে, বাট অর্ধেক রাস্তা যাওয়ার পরে সেটা চেঞ্জ হয়ে গেল। তারপর আমি সাজেগুজে বেরিয়ে পড়লাম, আর যেহেতু রৌদ্র প্রচণ্ড পরিমাণে ছিল তো সানগ্লাস তো পরতেই হবে। এখন আমরা মহানন্দা নদী ক্রস করছি। মহানন্দা নদী ক্রস করে আমাদের ফেভারিট একটা রোড, সেটা হচ্ছে আমাদের এই দার্জিলিং রোডটা। দার্জিলিং মোড় থেকে আমরা যে রোডটা পাবো সেটা হচ্ছে অনেকের শিলিগুড়িবাসীর সব থেকে প্রিয় একটা রাস্তা। সেই রাস্তা ধরে আমরা শুকনা ক্রস করার পরে আমরা চলে যাব রংটংয়ের দিকে। তো শুকনার এই জায়গাটা এতটা সুন্দর, গাছগুলোকে দেখো না কেটে কীভাবে রাস্তা তৈরি করা যায়। বারবার আমি এই রাস্তায় আসলে সেটা এনজয় করি। তারপর আমরা শুকনা থেকে একটা রাস্তা তো দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে, বাট একটা রাস্তা হচ্ছে আমরা রংটংয়ের দিকে চলে যাবে। সেই রাস্তা ধরে আমরা চলে যাব। তা আমরা এখন রংটং ক্রস করে উপরের দিকে উঠলাম, ঠিক আছে। তো উপরের দিকে পরিবেশটা একবার তোমরা দেখো, এত সুন্দর। আর আমি এতগুলো ভিডিও ফুটেজ নিয়েছি, কি বলবো তোমাদেরকে, মানে আমার মনে ভরছে না ভিডিওগুলো নিতে কিন্তু কিছু করার থাকে না, স্পেস বারবার ফুল হয়ে যাচ্ছিল। আমি অনেক কষ্ট করে স্পেস খালি করে ভিডিওগুলো কন্টিনিউ করছি। পাহাড়ের রাস্তা দেখো, গাড়িগুলো কীভাবেই যেন নেমে যাচ্ছে, মনে হয় সব পড়ে যাব আমরা। তো পাহাড়ে যারা গাড়ি চালায় তাদেরকে মানে কি বলবো, তারা এক কথা অসাধারণ। কারণ পাহাড়ে গাড়ি চালানো মানে খুবই ডিফিকাল্ট একটা কাজ। আর আমি অনেকজন মেয়েদেরকেও দেখি পাহাড়ে গাড়ি চালায়, আমার তো তাদেরকে দেখলে আমার খুব ভালো লাগে। আমার বর বলে, তোমার দ্বারা এসব হবে না। সত্যি মনে হয় আমার দ্বারা এসব হবে না, আমি সমতলায় গাড়ি চালাতে পারি না, পাহাড়ে তো দূরের কথা। তো এইসব কথা বলতে বলতে আমরা দুজনে মানে আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। তো ডেস্টিনেশনটা তোমরা অনেকেই হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় গেছি। তারপরেও তোমাদের রাস্তাগুলো দেখাচ্ছি। আর রাস্তাটা যেহেতু একটু খারাপ ছিল মাঝখানে, তো তোমরা কিন্তু একটু সাবধানেই যাবে, আর গাড়ি বেশি স্পিডে চালাবে না, কারণ মাঝে মাঝে রাস্তা কিন্তু খুবই খারাপ। অনেকবার অনেক কিছু সম্মুখীনও হতে হয় সবাইকে, আমাদেরও হয়, গাড়ির মুখোমুখি অনেকবার চলে আসতে হয়। কিছু করার থাকে না, যখন টার্নগুলো নেই না, টার্নগুলো নিতে গেলে লংভাবে মানে সব গাড়ি লং টার্ন নেয়, তো সেই জন্য খুব সমস্যা। দেখতে পাচ্ছ রাস্তাটা কীরকম ধরনের, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, মানে এমন একটা রাস্তা। তো এই রাস্তাগুলোতে তো আমাদের সাবধানে যেতেই হবে। আর আজকে যেহেতু ছুটির দিন ছিল, মনে হয় পুরো শিলিগুড়িবাসী এখানে চলে এসছে অর্ধেক, ঠিক আছে। তারপরে আমরা দেখতে দেখতে শিবখোলা মন্দিরে পৌঁছে গেলাম। তো মন্দিরে আমরা ঢুকবো না, পরে আসার সময় হয়তো ঢুকবো। তারপরে আমরা কিছু দূর গিয়ে মন্দিরটা ক্রস করার পর কিছু দূর গিয়ে যে ব্রিজটা পাবো, ব্রিজটা ক্রস করে যে সাইডে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেই রাস্তা ধরে আমরা গেলেই দেখতে পারবো গাড়ির ভিড়, ঠিক আছে। গাড়ির ভিড় দেখো, এখানে আজকে পার্কিংটা একবার দেখো, অনেক লোক তো যাচ্ছিল আবার অনেক লোক ঢুকছিল। আমরা মোটামুটি 1-1:30টার সময় সেখানে পৌঁছে গেছিলাম। আর এই রাস্তাটা ধরে তোমরা সোজায় যেতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই রাস্তাটা শেষ হচ্ছে, ঠিক আছে। আগে আমরা একটা জায়গা দেখতাম যেখান দিয়ে সবাই যেত, একটা ক্যানেলের মতো ছোট্ট একটা জায়গা, কিন্তু এখন সেই রোডটা ক্লোজ করে দেওয়া আছে, কারণ এখন সাইড দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। তো আমরা এই যে এখানে সামনে অনেক ভিড় দেখতে পাচ্ছি, এখানে কিন্তু টিকিট লাগবে 10 টাকা করে পার হেড, গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা, মানে টোটাল একজনের জন্য 30 টাকা খরচা, ঠিক আছে। তো এরপর দেখো এখানে জলের আওয়াজ দেখে তো আমার জলটা দেখেই তো আমি খুব এক্সাইটেড, কারণ আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, এই রোডটা যেহেতু ক্লোজ, আগে আমি অনেকজনকে এখানে ভিডিও করতে দেখেছিলাম, সেটাও 1-2 বছর আগে। এখন নিউ রোড হয়ে গেছে। এই যে এই রাস্তাটা ধরে তোমরা লাস্ট পর্যন্ত যেতেই থাকবে যতক্ষণ না গিয়ে একটা বাড়ি পাবে, সেখান থেকে শেষ। এই যে এইটাই লাস্ট, ওকে। এখন এখান থেকে আমরা কিন্তু চলে যাব নিচের দিকে। নিচটা একটু ছোট রাস্তা, যেহেতু জঙ্গলের মাঝখান দিয়ে, তো একটু সাবধানে যেতে হবে। আমি তো অনেকবার মনে হচ্ছে পড়েই যাব, কারণ আমি গিয়েছিলাম হিল পরে। কেউ হিল পরে পাহাড়ে যেও না, আমি যদিও বা হিল পরে পাহাড়ে যাই, আমার একটু কষ্ট হয়। তারপর দেখো এই রাস্তাটা তো আরও খুবই ডেঞ্জার, তারপরেও আমি হিল পরে গেলাম। খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছিল সামনে, এত আওয়াজ। এতটা কষ্ট করে আসার পর এই ভিউটা দেখার পর সত্যি মনের মধ্যে একটা কি বলবো, এত খুশি একটা কাজ করছিল, কি বলবো এখানে আসার পর। তোমরা যদি কখনো এখানে আসো, তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু একটা করে হলেও জামা নিয়ে আসবে, কারণ তোমরা এখানকার এই যে স্নান করার দৃশ্যটা দেখার পর তোমাদের মন কিন্তু আর মানবে না। মানে যেটা আমার সাথে হচ্ছিল, বাট কিছু নিয়ে যাইনি জন্য স্নান করতে পারিনি, সেটা খুবই দুঃখের একটা বিষয়।
আর এখানে সবাই এত পরিমাণে এনজয় করছিল কি বলবো, আমার তো খুবই ভালো লাগছিল, শুধু আমি এনজয় করতে পারিনি। তো যাই হোক, এই কষ্টটা থাক, নেক্সট আবার যাব যখন, তখন আমি নিশ্চয়ই স্নান করব, কারণ গরম তো সবাই পড়া শুরু করলো শিলিগুড়িতে, তাই না? তো আমরা অবশ্যই যাব আবার, নেক্সট টাইম গেলে অবশ্যই স্নান করব। আর তোমরা কিন্তু সাথে করে একটা ড্রেস নিয়ে যাবে। তো চলো, সবার এনজয়মেন্ট দেখে আমিও খুব এনজয় করছিলাম। তারপর বাড়ি ফেরার পালা। আমি একটু নদীতে বসে পাগুলোই ভিজালাম, আর কি করা যাবে, পা ভিজিয়ে ভিজিয়ে এনজয় করছি। কী করবো, স্নান যখন করতে পারলাম না, তাই নেক্সট ডে আসবো। মনটাকে সান্ত্বনা দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।